আমরা দেখেছি তৃণমূলের নেতা চন্দ্রিমা ভট্টাচার্য তিনি তো সাংবাদিকদের সামনে বলেই দিলেন, কই আমি তো শুনিনি। এইভাবে দায় সেরে দিলে চলবে না, জনগণকে জবাব দিতে হবে। এই 8 ক্লাস পর্যন্ত পড়া এই মানুষটা কি যোগ্যতা আছে? আজকে 20 থেকে 22টা বছর তিনি যে এই বীরভূমের তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে বসে আছেন, তার থেকে কি আর কোনো ভালো লোক নেই? নাকি শুধুমাত্র মানুষকে ভয় দেখিয়ে সন্ত্রাস করে ভোট লুট করার জন্যই তার এই পুরস্কার? দর্শক, প্রশ্ন তো উঠবেই। সোজাসুজি প্রশাসনকে যেভাবে বুড়ো আঙুল তিনি দেখাচ্ছেন, তাতে প্রশাসন বা প্রশাসনিক ব্যবস্থার এই বাংলার বুকে যার পরিকাঠামোটা ঠিক আছে কিনা তা নিয়ে কিন্তু দর্শক প্রশ্ন উঠছেই। এই তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কিন্তু দর্শক প্রচুর ভুল অভিযোগ আছে। কয়লা চুরি, গরু পাচার কাণ্ড সঙ্গে যুক্ত থাকার অভিযোগ। তার পরবর্তীতে আমরা দেখেছি দর্শক, সিবিআইয়ের হাতে গ্রেপ্তারও হয়েছেন তিনি। প্রায় 25 মাস জেল খাটার পর তিনি জামিন পেয়েছেন। মানে এই নয় যে তিনি তার দোষ থেকে মুক্ত হয়েছেন। আমরা দেখলাম যেটা দর্শক, তার এই গ্রেপ্তারির পরে তার বিরুদ্ধে যেসব এলিগেশন উঠেছিল, তারপরেও কিন্তু তাকে তৃণমূলের সভাপতি পদ থেকে সরানো হয়নি। দর্শক, প্রশ্ন আমার মনে ওঠে, এই অনুব্রত